বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদের চাঁদা দাবির ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে 1 লক্ষ টাকা দাবি করতে দেখা গেছে তাকে। আরেক পাশ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানাচ্ছে আরেক ব্যক্তি। এমন ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভাইরাল ওই ভিডিওটিতে শোনা যায়, নাহিদ বলছেন, আপনি তো দেখেছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। আপনাদের গলায় পাড়া দিয়ে আমি কিছু করতে পারবো না। জানেন তো সংগঠন চালাতে হলে কি করতে হয়। এ সময় নাহিদকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দিই। 1 লক্ষ টাকা দিতে পারবো না, 5,000 টাকা দিচ্ছি। তখন নাহিদ বলেন, ব্যবসা আপনি বন্ধ করবেন কেন? ব্যবসা আপনি চালান। ভাইয়ের সঙ্গে কথা বলেন, প্রয়োজনে ওই ব্যক্তিকে সময় নিতে পরামর্শ দেন তিনি। এমন ঘটনায় সংগঠন থেকে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন নাহিদ। 2 মিনিট 41 সেকেন্ডের ভাইরাল এই ভিডিও ক্লিপে নাহিদকে দেখা গেলেও দেখা যায়নি ভিডিওটির অপর প্রান্তে থাকা ব্যক্তিকে। তবে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে ভিডিওটিতে কথা বলতে শোনা গেছে। জানা গেছে, ভাইরাল এই ভিডিওটিতে কথোপকথনের ঘটনা 1 সপ্তাহ আগে রংপুর নগরের হাজিরহাট এলাকায় একটি ইকো পার্কের নামে অবৈধভাবে বালু তোলাকে কেন্দ্র করে ঘটনা ঘটে। এমনকি কথোপকথনের কথা স্বীকার করেছেন ইকো পার্ক পরিচালক বেলাল হোসেন। তিনি বলেন, নাহিদ তার কাছে 1 লক্ষ টাকা চাচ্ছিলেন। এর জন্য তাকে জেলা প্রশাসনের ভয় দেখায় নাহিদ। ভিডিওটি তারাই করেছিল এবং পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করে নাহিদ হাসান খন্দকার বলেন, 6 থেকে 7 দিন আগে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি কারো কাছে 1 টাকাও নেইনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না উল্লেখ করে সংগঠন থেকে নাহিদকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, কানাডাবাসী একজন লোক তার কাছে ইকো পার্ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগ নিয়ে এসেছিল। তাকে অভিযোগ করতে বললে তিনি তা করেননি।